এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আজ। 1891 সালে এই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি। বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ব্যাপক। তিনি প্রথম বাংলাকে আধুনিকতার উপযোগী করেন। এর পূর্বে বাংলা ভাষার ব্যবহার ছিল মধ্যযুগীয় পর্যায়ে, কিন্তু তিনি বাংলাকে সহজ করে মানুষের কাছে পৌঁছানোর স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি ছিলেন সমাজ সংস্কারক ও মানব দরদী। যে মানুষটি জগৎকে আলো দেখিয়ে গেলেন, তার নিজের জীবন ছিল আঁধারে ডোবা, একেবারে নিঃসঙ্গ। প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে, বিদ্যাসাগরের শেষ জীবনটিও ঠিক তেমনই। অসুখের শুরু অনেক দিন থেকে হলেও প্রথম আঁচড় কেটেছিল 1866 সালের 16ই ডিসেম্বর। উত্তরপাড়ায় একটি মেয়েদের স্কুল দেখে ফিরছিলেন বিদ্যাসাগর। বালি স্টেশনের কাছে যে গাড়িতে বিদ্যাসাগর ছিলেন, সেটা হঠাৎই উল্টে গেল। ছিটকে পড়ে প্রচণ্ড আঘাত লাগলো, অজ্ঞান হয়ে গেলেন তিনি। কলকাতায় আনা হলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানালেন, লিভারে প্রচণ্ড আঘাত লেগেছে। দীর্ঘ চিকিৎসার পর ব্যথা কিছু কমলেও আর কোনোদিনই সুস্থ হননি তিনি। 1891 সালে তার মৃত্যুর কারণ হিসেবেও লেখা হয়েছিল লিভার ক্যান্সার। 1891 সালের জুন মাস পাকাপাকিভাবে বাদুর বাগানের বাড়িতে ফিরলেন বিদ্যাসাগর। প্রবল যন্ত্রণায় কাতর দয়াসাগর। ইংরেজ ডাক্তার বার্চ ও ম্যাকনেল ক্যান্সার সন্দেহ করে চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। দেখতে লাগলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। 1891 29 জুলাই রাত 11টার পর আর তার নাড়ি খুঁজে পাওয়া যায়নি। রাত 2:18 চোখ খুললেন, তারপর চিরতরে বন্ধ দুটি চোখ। দেহ রাখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.